হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা কথা বলতে যাচ্ছি কোডিং এন্ড প্রোগ্রামিং নিয়ে। আসলে কোডিং কি এবং প্রোগ্রামিং কি সেটা আমরা আজকে বিস্তারিত জানবো। এতদিন ধরে আমরা যারা জেনে আসি যে কোডিং এবং প্রোগ্রামিং এক, তো তাদের জন্য বলি কোডিং এবং প্রোগ্রামিং এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তাহলে এখন শুরু করা যাক প্রোগ্রামিং এ। তো প্রোগ্রামিং হচ্ছে সেটা যেটা এখানে পুরো প্রোগ্রাম সেখানে কাজ করে। যেমন আপনি যে প্রোগ্রামটি এখানে লিখতেছেন, অর্থাৎ আমি এখন যে প্রোগ্রামটি এখানে লিখতেছি সেটার কিন্তু ফুললি এখন আমি কোনো রকম কোনো লেখা হয়নি, তো এইটাকে বলা হয়ে থাকে কোডিং। এখন হয়তো আপনি বলতে পারেন যে আপনি তো প্রোগ্রাম এবং কোডিং একসাথে করে ফেলছেন, তো প্রোগ্রামিং আর কোডিং একসাথে থাকলেও এদের কাজটা মূলত হয়ে থাকে আলাদা। যেমন একটি প্রোগ্রাম হলো যে আপনি প্রোগ্রামটি সম্পূর্ণ লিখবেন এবং সেখান থেকে আউটপুট পাবেন, সেটা হচ্ছে প্রোগ্রাম। এবং আপনি আপনার প্রোগ্রামের ভিতর যেগুলো লিখতেছেন, যেমন আমি এখানে শুরুতে দুইটা লাইন লিখতেছি, ইনক্লুডিং স্টুডিও ডট এজ, এবং এখানে দিয়েছি মেন ফাংশন। তো এখানে এই যে দুইটা লাইন লিখছি, এটা হচ্ছে এক একটা লাইন হচ্ছে কোড। এই পুরো বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য আমি আপনাকে বলি, আপনি একটা প্রোগ্রাম লিখবেন, আপনি যে কোনো একটা প্রোগ্রাম লিখবেন, প্রোগ্রামটা যখন আপনি রান করবেন আর সেখান থেকে যখন আপনি আউটপুট পাবেন সেটা হচ্ছে পুরোপুরি একটা প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামের ভিতর যে আপনি লাইনগুলো লিখবেন, অর্থাৎ যে বিষয়ের উপর আপনি এখানে প্রোগ্রামটা লিখেন না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো বিষয়ের, সেই বিষয়ের ভিতর আপনি যে স্টেপ বাই স্টেপ যে লাইনগুলো লিখবেন, যেমন ইনক্লুডিং হ্যাশ, মেন ফাংশন, তারপরে হেডার ফাইল এবং ফাংশন শেষ, অর্থাৎ এখানে যে স্টেপ বাই স্টেপ আপনি স্ট্রাকচার অনুযায়ী যে প্রোগ্রামটি লিখেছেন, এখানে স্ট্রাকচার অনুযায়ী যে ছোট ছোট অংশগুলো, এগুলোকে বলা হয়ে থাকে কোড। এখানে কোডিং এবং প্রোগ্রামের একটি মূল বিষয় আছে যেটা মনে রাখতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনটা কোডিং এবং কোনটা প্রোগ্রামিং। তো প্রোগ্রামের ভিতরে সাধারণত থাকে কোডিং। যখন আপনি একটা প্রোগ্রাম লিখবেন, সেই প্রোগ্রামের ভিতরে অবস্থান করে কোডিং। অর্থাৎ আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে একজন আপনি কোডারও বলতে পারেন। যদি আপনি একজন শুধুমাত্র কোডার হয়ে থাকেন তাহলে আপনি প্রোগ্রামার নন। এখানে প্রোগ্রামার যারা তারা কোডার, কিন্তু যারা কোডার তারা প্রোগ্রামার নয়। কেননা এখানে প্রোগ্রামের ভিতরে থাকে কোডিং। তো কোডিং যারা পারে তারা পুরোপুরি একটা প্রোগ্রামিং হয়তো নাও পারতে পারে, কিন্তু যারা পুরোপুরি একটা প্রোগ্রাম পারে তারা কিন্তু কোডিংও পারে। যদি প্রোগ্রামিং এবং কোডিং নিয়ে আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে জানাবেন।